ইসলামী বিশ্বাস মতে এই পৃথিবীর সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। সেদিন লোকেরা তার রবের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। শরীয়তে সেদিনের নাম দেয়া হয়েছে কেয়ামত। কেয়ামত সংগঠিত হবার আগে ছোট বড় অনেকগুলো আলামত প্রকাশ পাবে, যার মধ্যে ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ সর্বপ্রথম বড় আলামত। সে সময় পৃথিবী জুলুম, নির্যাতন, যুদ্ধ বিগ্রহ, দুর্নীতি আর হিংসা বিদ্বেষে ভরে যাবে। ইসলাম শুধু নামে থাকবে, কিন্তু বাস্তবে কোথাও শান্তি থাকবে না। কোরআন শুধু অক্ষরে থাকবে, কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকরী হবে না। মসজিদ সমূহ হবে লোকে লোকারণ্য, কিন্তু সেখানে হেদায়াত থাকবে না। তখন শুধু মুসলমানরাই নয়, বিশ্বের সকল নিপীড়িত ও অধিকার বঞ্চিত জাতি একজন ত্রাণকর্তার আগমন কামনা করবেন, যিনি তাদেরকে অন্যায় অবিচারের অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবেন। ঠিক সে সময়ই হেদায়েতের আলো নিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এ দুনিয়াতে এসে তিনি আবারও মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করবেন। মুসলমানরা ফিরে পাবে তাদের হারানো গৌরব। যাবতীয় অন্যায় অবিচারের অবসান ঘটে সমস্ত দুনিয়া আবার ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তায় ভরে উঠবে। কিন্তু কে হবেন এই ইমাম মাহদী? তিনি কি এরই মধ্যে পৃথিবীতে চলে এসেছেন, নাকি তার আগমনের সময় এখনও হয়নি? হাদিসে বর্ণিত আলামতগুলো কি ইমাম মাহদীর সাথেই সংশ্লিষ্ট? এর আগে যারা ইমাম মাহদী হবার দাবি করেছিল তারা আসলে কারা? প্রিয় দর্শক, আসুন জেনে নেই ইমাম মাহদীর প্রকৃত পরিচয়। কুরআনুল কারিমে কোনো তথ্য না থাকলেও আখিরি জামানায় ইমাম মাহদীর যে আগমন ঘটবে এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুতাওয়াতির পর্যায়ের অসংখ্য হাদিস থেকে বিষয়টি অকাট্যভাবেই প্রমাণিত। তবে ইমাম মাহদী কোনো নাম নয়, বরং এটি একটি উপাধি, যার অর্থ হেদায়াতপ্রাপ্ত নেতা। এ প্রসঙ্গে হজরত আসেম রহমতুল্লাহ আলাই, জির ইবনে হুবাইশ রহমতুল্লাহ আলাইহের সূত্রে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশের এক ব্যক্তি এই উম্মাহর নেতৃত্ব গ্রহণ করবে, যার নাম হবে আমার নামের অনুরূপ, তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আমার বংশোদ্ভূত হবেন। তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু ও সরু হবে। তিনি জুলুম অত্যাচারে ভরা পৃথিবীকে ইনসাফ ও ন্যায়পরায়ণতা দ্বারা পূর্ণ করে দিবেন। তিনি 7 বছর রাজত্ব করবেন। কিন্তু অনেকে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা বলে বেড়ান। যেমন কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে, আবার কেউ কেউ বলেন নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ। মূলত এই হাদিসগুলো কিয়ামতের আলামত প্রসঙ্গে এসেছে, ইমাম মাহদীর প্রসঙ্গে নয়। তবে এটি ঠিক, যেহেতু ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনও কিয়ামতের একটি অন্যতম আলামত, সুতরাং এ দৃষ্টিকোণ থেকে চিন্তা ও গবেষণা করলে বোঝা যায় ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এবং আরব দেশে নদ নদীর প্রবাহিত হওয়ার বিষয়টি প্রায় একই সূত্রে গাঁথা। তবে তিনি কখন আসবেন, কোথা থেকে আসবেন, তার সুনির্দিষ্ট জায়গা বা দিনক্ষণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। মুসলিমদের এগুলো জানার তেমন কোনো প্রয়োজনও নেই। এগুলো সম্পূর্ণই গায়েবের বিষয়, যা একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না, জানা সম্ভবও নয়। আর এই অস্পষ্টতার বিষয়কে পুঁজি করেই অতীতে অনেক মিথ্যুক যেমন নবী দাবি করেছে, তেমনি অনেক প্রতারক নিজেকে মাহদীও দাবি করেছে। মিথ্যা নবীর দাবিদার থাকতে পারলে মিথ্যা মাহদীর দাবিদার থাকাও জটিল কিছু নয়। তবে যারা মিথ্যা দাবি করেছিল তারা তার পরিণাম ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের করণীয় হল ইমাম মাহদী সম্পর্কে যতটুকু তথ্য নির্ভরযোগ্য সূত্রে বিদ্যমান ততটুকু জেনে বিশ্বাস করা, তারপর শরীয়ত কোন পরিস্থিতিতে আমাদের উপর কি বিধান আরোপ করেছে সেগুলোর জ্ঞান অর্জন করে বেশি বেশি আমল করার চেষ্টা করা এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি ও পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। তালহা ইবনে রেজা, নিউজ 24।